হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ কথা বলবো একটি লেন্স নিয়ে, ক্যানন EF 50mm f1.8 STM। কিছু সাধারণ স্পেসিফিকেশন: ফোকাল লেন্থ ফিক্সড এবং তা 50mm। EF লেন্স হওয়ায় APS-C সেন্সরে 50mm ফোকাল লেন্থ 75 থেকে 80mm হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যদি APS-C ক্রপ সেন্সর ক্যামেরায় এই 50mm লেন্স দিয়ে ছবি অথবা ভিডিও করেন, তাহলে 50mm লেন্সটির 75 থেকে 80mm হিসেবে কাজ করবে। মানে আপনাকে একটু দূর থেকে ছবি তুলতে হবে, কিন্তু ফুল ফ্রেমে একটু কাছ থেকে ছবি তুলতে পারবেন। লেন্সে অ্যাপাচার ব্লেডের সংখ্যা 60টি। আগের 50mm লেন্সে 5টি ব্লেড ছিল, তাই দেখে নেবেন ব্লেড কয়টি আছে। লেন্সের ভিতর লক্ষ্য করলেই দেখতে পারবেন। ফিল্টার সাইজ 52mm। মিনিমাম ফোকাস ডিস্টেন্স 45mm, অর্থাৎ সর্বনিম্ন 45mm দূরত্বের সাবজেক্টকে ফোকাস করতে পারে। এর মানে হলো আপনি 35mm নিচে ধরুন 20mm দূরত্বের কোনো কিছুকে ফোকাস করতে পারবেন না, ফোকাসে আসবে না, ব্লাড দেখা যাবে। আবার একটু দূরে যাবেন 45mm, তাহলে ফোকাস হবে। তাছাড়া লেন্সটি অনেক হালকা, মাত্র 130 গ্রাম। লেন্সে বাটন বলতে জাস্ট ফোকাস অপশন, অটো বা ম্যানুয়াল ঠিক করার বাটন, তাছাড়া আর কোনো বাটন নেই। ম্যানুয়াল ফোকাস রিং অনেক সফট মনে হয়েছে আমার কাছে। এর মানে হলো আপনি যদি লেন্সের সুইচ AF এ রাখেন আর ক্যামেরার শাটার রিলিজ বাটন হালকা চেপে ধরে রাখেন, লেন্সের সামনের সাবজেক্টকে অটোমেটিকলি ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করে দিবে। আবার যদি লেন্সের সুইচ MF এ রাখেন, তাহলে লেন্সের রিং ঘুরিয়ে ফোকাস করতে পারবেন। আবার ধরুন লেন্সের সুইচটা AF মানে অটো ফোকাসে রেখে হালকা শাটার রিলিজ বাটন চাপ দিয়ে ধরে রেখে লেন্সের রিং ঘুরিয়ে ফোকাস করতে পারবেন। 100% ফোকাস ঠিক হয়ে গেলে ক্যামেরা থেকে বিপ একটা সাউন্ড হবে। এখন বলবো লেন্সটার পারফরমেন্স এবং এর স্পেশাল ভালো দিকগুলো সম্পর্কে। পোর্ট্রেট আর লো লাইট ফটোগ্রাফির জন্য কম দামে বেস্ট লেন্স ক্যানন 50mm প্রাইম লেন্সটি। লেন্সটির বড় অ্যাপাচার আর ফিক্সড ফোকাল লেন্থের প্রধান কারণ। লেন্সটিতে রয়েছে 1.8 f/stop নাম্বারের সর্বোচ্চ অ্যাপাচার। অনেকেই অ্যাপাচারের f/stop নাম্বার নিয়ে কনফিউজ থাকতে পারে, সেটি দূর করার জন্য এই ছবিটি দেখুন একবার, তো বুঝতেই পারছেন কম স্টপ নাম্বার মানে বড় অ্যাপাচার। 50mm প্রাইম লেন্স ছাড়াও সব প্রাইম লেন্সে এই বড় অ্যাপাচার ব্যবহার করা হয়ে থাকে। আর এই বড় অ্যাপাচারের কারণ লো লাইট ফটোগ্রাফির জন্য বেস্ট লেন্স হলো প্রাইম লেন্স। আর ফিক্সড ফোকাল লেন্থ হয় ইমেজ কোয়ালিটি অনেক বেটার লেন্সটির। আমরা যেসব জুম লেন্স যেমন 1855 ব্যবহার করি, সেখানে দেখা যায় যে ফোকাল লেন্থের সাথে অ্যাপাচার চেঞ্জ হয়। লেন্সের এই কম্বিনেশন ঠিক রাখতে গিয়ে ইমেজ কোয়ালিটিও অনেক কমে যায়। কিন্তু 50mm প্রাইম লেন্সের ফোকাল লেন্থ ফিক্সড এবং 50mm, যার ফলে ইমেজ কোয়ালিটি অনেক গুণ বেটার। এবার অন্য একটি দিকে আসি। লেন্সটির অ্যাপাচার বড় হওয়ায় আরেকটি সুবিধা বলি। বেশিরভাগ মানুষ চান কারো পোর্ট্রেট তুলতে বা কোনো কিছুর ছবি তুলতে যেন ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার হয়ে যায়। যদিও ফটোগ্রাফিতে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাওয়া মানেই ভালো ফটোগ্রাফি নয়, তারপরে অনেক ক্ষেত্রেই তা গুরুত্বপূর্ণ। প্রাইম লেন্সে সেই সুবিধাটা অনেক ভালো পাওয়া সম্ভব। অ্যাপাচার যত বড় হবে, ব্যাকগ্রাউন্ড তত বেশি ব্লার করা সম্ভব হবে। অর্থাৎ লো লাইট ফটোগ্রাফি আর পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কম বাজেটে অসাধারণ একটি লেন্স। ক্যানন 50mm f1.8 প্রাইম লেন্সটির বর্তমান বাজার মূল্য 8,800 টাকা। আপনিও কিনে নিতে পারেন লেন্সটি। STM মোটর থাকায় ফোকাসটা একটু ধীর গতির, মানে আপনি যে সাবজেক্টকে ফোকাস করবেন সেই ফোকাস করতে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ফোকাস করতে পারবেন। নর্মাল STM মোটর থাকায় ফোকাস করার সময় মোটরের সাউন্ড হবে, ভিডিও রেকর্ড করার সময় এই সাউন্ডও রেকর্ড হবে। সাউন্ডটা এই ধরনের হবে লেন্সে যখন কোনো সাবজেক্টকে ফোকাস করা হবে। যারা আলাদা মাইক্রোফোন অথবা বুম ব্যবহার করেন, তাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। এই 50mm লেন্সে ইমেজ স্টেবিলাইজার না থাকায় ভিডিও করার সময় ক্যামেরার কাঁপুনি ভিডিওতে আসবে, যার কারণে ভিডিও করার সময় অবশ্যই ট্রাইপড ব্যবহার করা লাগবে। আর এই লেন্স দিয়ে র ফরম্যাটে কয়েকটা ছবির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিলাম, আপনারা ইচ্ছা মতো জুম করে এডিট করে যেভাবে ইচ্ছা দেখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য র ফরম্যাটে ছবিগুলো দিলাম। সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে আরও লেন্সের রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ।